রিয়ামণি। প্রথম সংসার তার নিজের ধ্বংস করছে, 2 নম্বর এই মেয়েটা সংসার ধ্বংস করছে, 3 নম্বর যে মেয়েটা আমার বাবার সেবা করেছে সেই মেয়ে সংসারটা সে ভেঙেছে। কেমন আমি বাচ্চা কনসিভ করি, উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়। আমি এই মিডিয়ার জগতে এই লাইনে আমি ছিলাম না, উনি আমাকে নিয়ে আসছে। ডান্স মানুষ নাই পারে, একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে, আমি নিচে গিয়ে পড়া যাই। এলাকা সে আমাকে সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফেলাই দেয়। আমার চোখ দিয়ে রক্ত বের, সিসিটিভি ক্যামেরা যে বাসে থাকি ক্যামেরা ফুটেজ ওই জায়গায় বাড়িওয়ালা এইটাও আমি দেখাতে পারবো। আমার চোখ দিয়ে রক্ত বের হয়, আমার কপাল কেটে গেছে। আমি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, আমরা জানি যে দীর্ঘদিন তার সাথে তার তৃতীয় স্ত্রী হিসেবে সংসার করেছেন রিয়ামণি। তো এবার হঠাৎ করেই তার বাবা মারা যাওয়ার পরে রিয়ামণির সাথে তার সংসার থাকছে না, বিচ্ছেদ হবে এমনটাই জানা গিয়েছে। তো যে কারণে বিচ্ছেদ হবে এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন হিরো আলম। আর হিরো আলমের সাথে যে মেয়েটি আপনারা শুরুতেই দেখছেন যে ছিল, এই মেয়েটির নাম হচ্ছে ইতি। ইনি হচ্ছে রিয়ামণি যার সাথে ড্যান্স করেন বর্তমানে সেই ম্যাক্স রিয়াজের স্ত্রী। বন্ধুরা, হিরো আলম দাবি করেছে যে রিয়ামণি একা 3টি সংসার ভেঙেছেন। ম্যাক্স রিয়াজের সাথে তার পরকীয়া করার কারণে ম্যাক্স রিয়াজের সাথে তার স্ত্রীর সংসার, ইতির সংসার ভেঙেছেন এবং হিরো আলমের সাথে রিয়ামণির সংসার ভেঙেছেন। এছাড়াও রিয়ামণি যে একটি মেয়ে হিরো আলমের সাথে ছিল, সেই মেয়েটির স্বামী সেও তারকে ছেড়ে দিয়েছেন এমনটাই জানিয়েছেন। তো পুরো বিষয়টি আমরা হিরো আলম ও এই মেয়ে ইতির মুখ থেকেই শুনে আসি। আমার পাশে যিনি বসে আছে যে ওনার নাম হলো ইতি, ইনি হলে বর্তমানে হলে যে আমার স্ত্রী রিয়ামণির ডান্স পার্টনারের বউ আর কি। এখন হলে যে আজকে এখানে ডাকার কারণ হলে একটা মেয়ে 3টে সংসার ধ্বংস করছে রিয়ামণি। প্রথম সংসার তার নিজের ধ্বংস করছে, 2 নম্বর এই মেয়েটা সংসার ধ্বংস করছে, 3 নম্বর যে মেয়েটা আমার বাবার সেবা করেছে সেই মেয়ে সংসারটা সে ভেঙেছে। কেমন করে? ম্যাক্স ছবি এর সাথে যখন ভিডিও বানানোর পরে বিভিন্ন রকম তাকে মানা করার পরে সে মানা কথা না আসলে পরে ম্যাক্স রবি করছে কি রিয়ামণির সাথে সম্পর্ক করে এই মেয়েটা তালাক দিয়েছে, এই মেয়েকে একটা ডিভোর্স দিয়েছে এবং বৌরদি মেয়েটা এখন বর্তমানে আমার বাবাকে সেবা করছে। সেই মেয়েটা এখন যেহেতু তার ছবি টবি রিয়ামণি বিভিন্ন মন্ত্র করতে করতে বিভিন্ন জায়গায় দেওয়ার কারণে ওই মেয়ের জামাই এখন বলছে তোর যেহেতু হিরো আলমের কাছে পরে কি আছে, তুই হিরো আলমের কাছে যায় থাক, তোকে আর আমি নেব না। ওই মেয়ে এখন বলতেছে এখন আমি তোকে নিয়ে হলে এখন তোমার বিয়ে করতে হবে, না হলে তুমি আমার সংসারটা ফিরে যাও, তোমার উপকার করবে যে আমি ফেসে গেছি। এখন একটা রিয়ামণি 3টে জীবন ধ্বংস করলো এবং এনার জামাই ম্যাক্স ছবি তিনি বলেছেন যে তার বউকে নিয়ে তুই যাত্রার হার কাছে নাচ গান করে যেত আমার সাথে করলে দোষ কি? আমি তো ওকে বলতে চাই তুই যেহেতু বলছিস তোর আমার বউ নিয়ে যাত্রার হার কাছে, তুই তোর বউ নিয়ে নাচিস কেন? ম্যাক্স ছবির বউকে থিয়ে তো নাচ গান করছে যাত্রা বেলায় তুই নাচছিস, তাহলে তুই যে একজনের কথা বলিস তা তোর তো চরিত্র যে এতটাই ভালো হয়, তাহলে তুই নিজের বউ থাকতে রিয়ামণির সাথে পরকীয়া করে নিজেই করছিস। এখন তোর বউ নিজে হাতে নাতে ধরছে, তুই প্রতিদিন তাদের বাড়ি নিয়ে যা চলাফেরা করতেছিস, তো বউটা ছাড়লে তার অপরাধ কি? এখন আমার অভিযোগ তো একটা মেয়ের কারণে 3টে সংসার ধ্বংস করেছে এবং তাদের পারিবারিক যে কথাবার্তা আমার খালি কথা মুখে তো শুনবেন না। এখন রিয়ামণির কারণে যে তার জামাই তাকে ডিভোর্স দিল, আমরা তার থেকে আপনারা বাদ দিয়ে কথাটা শুনতে চাই। কেন তোমাকে ডিভোর্স দিলে, কি কারণে, আর তোমার কি সমস্যা তুমি বলতে পারো? সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি জন্য, আপনারা নিজেও জানেন যে কি জন্য আমরা আসছি, সত্যটা জানার ম্যাক্স রিয়াজ আমার হাজবেন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড। উনি যে আমার হাজবেন্ড সে কথা বলতে আমার রুচিতে বাধে, মানে ওনার সম্পর্কে কিছু বলবো আমার সে বলার ভাষাটা আমার নাই। ভাইয়া কিছুদিন আগে আমাদের নখ দিছে, ভাইয়া না মানে রিয়ামণি বলছে আমার হাজবেন্ডের সাথে উনি ভিডিও বানাবে। যখন উনি ভিডিও বানানোর কথা বলছে, শিডিউল মিল করা ঠিক শুটিং এ যাবো, ঠিক ওই দিনই রাত্রে ভাইয়া রিয়াজ রে মানা করছে রিয়ামণি নিয়ে তুমি কোনো ভিডিও বানাবা না, যদি বানাও তাহলে সমস্যা আছে। তো উনি আমার কাছে ব্যাপারটা শেয়ার করে যে দেখো এরকম হিরো আলমে বলতেছে ওর বউরে নিয়ে ভিডিও না বানাইতে। তখন আমি ওনারা বললাম ওনার হাজবেন্ড যেহেতু মানা করতেছে আপনার ওনারা নিয়ে ভিডিও বানানোর দরকার নেই। রিয়ামণি বললো যে না হিরো আলম চাচ্ছে না আমি বানাবো, তা এখন না কিছুদিন পরে তা ঝামেলা মিটা যায়।
তো ওনার সাথে আমার কোনো জোর ঝামেলা কোনো কিছুই নেই। আমাকে উনি বাসায় নিয়ে আসছে, রিয়ামনির সাথে কি এমন কথা বলে কনভারসেশন ডিলিট করে দেয়। আমি জিজ্ঞেস করলে আমার সাথে উল্টাপাল্টা কথা বলে রাগ দেখায়, বলে আমি এমনি কনভারসেশন ডিলিট করি। বাপের ভাই আমার নিয়ে আসছে, উনি বলছে ফেনীতে যাবি। উনি কোনো ফেনীতে গেছে না রিয়ামনি এনে কোনো রিসোর্টে গেছে না কোথাও থাকতে গেছে সেটা তো আর আমি জানি না। আমাকে উনি ডিরেক্ট বলেন তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, এই কথা বলে। আমার তো কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, তাহলে কি জন্য আমার ডিভোর্স দিচ্ছে? তার মানে এটাতে কোনো ঝামেলা আছে? তারপর কিছুদিন পরেই রিয়ামনির সাথে ওই ভিডিও, যেই দিন হিরো আলম ভাইয়ার বাবা মারা যায় 15 এপ্রিল মনে হয়, 14 এপ্রিল ওনারা ডান্সের ভিডিও বানায়। আমাকে ছেড়ে দেওয়ার পরে ওনার ভিডিও বানায়, রাত্রে নিয়ে আমার ঘরে নিয়ে থাকে। উনি ডিভোর্স দেওয়ার কারণ একটা মেয়ে মানুষ কখন স্বামীর বিরুদ্ধে কথা বলে যখন তার কোনো দিকে কোনো রাস্তা থাকে না, অসহ্যর বাহির হয়ে যায়, তখন গেলাম একটা মেয়ে মানুষ মিডিয়ার সামনে আসে। তার সাথে আমার 3 বছর হয় বিয়ে হয়েছে। যখন ওনার 1 লাখ সাবস্ক্রাইবার ছিল তখন আমাদের বিয়ে হয়। এত কষ্ট করতে করতে 20 টাকার গাড়ি ভাড়ার জন্য আমরা রাস্তায় গিয়ে ভিডিও করছি, 20টা টাকা ছিল না, রাস্তায় গিয়ে আমরা ভিডিও বানাইছি। আস্তে আস্তে ওনার টাকা পয়সা অনেক হয়েছে, এখন আমার সাইড করে দিচ্ছে। তার মানে আমি ওনার স্ত্রী প্রিয়জন ছিলাম না, প্রয়োজন ছিলাম। এখন প্রয়োজন শেষ, টাকা পয়সা হয়েছে, এখন আমার সাইড করে দিচ্ছে। আমি বাচ্চা কনসিভ করি, উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয়। আমি এই মিডিয়ার জগতে এই লাইনে আমি ছিলাম না, উনি আমাকে নিয়ে আসছে। ডান্স মানুষ নাই পারে, একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে, আমি নিচে গিয়ে পড়া যাই। এলাকা যেই মানুষের ডান্স আমাদের দেখছে, মানুষ আমার উঠায় নিয়ে আসছে। মেয়ে মানুষ, ছোট মানুষ বুঝে না তুমি কিভাবে এইভাবে মারো, তোমার ওয়াইফ তুমি বাসায় নিয়ে মারতে পারো। তা আমি কোনো কিছু বলি নেই, স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে। সে আমাকে সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফালাই দেয়, আমার চোখ দিয়ে রক্ত বের। সিসিটিভি ক্যামেরা, যে বাসায় থাকি ক্যামেরা ফুটেজ, ওই জায়গায় বাড়িওয়ালা এইটাও আমি দেখাতে পারবো। আমার চোখ দিয়ে রক্ত বের হয়, আমার কপাল কেটে গেছে। আমি মনে বলছি হাজবেন্ড, আমি মনে কতটুকু ভালোবাসি আপনারা বুঝেন যে আপনি যে আমার ডাক্তারের কাছে নিবেন, ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করবে চোখ আর কপাল কিভাবে কাটছে, মুখ কিভাবে ফুইলা গেছে। যদি আপনি বলেন আপনি মারছেন তাহলে পুলিশ কেস হয়ে যাবে। আপনি এটা বললেন না, বলবেন আমি অ্যাক্সিডেন্ট করছি। কতটুকু ভালোবাসছিলাম আমি ওনারে, লাস্টে কি করছে আমারে। আমি তো জানাম তো কোনো অন্যায় ছিল না, কিছুই করিনি। আপনি কি মনে করেন যে রিয়ামনি আপনার সংসারটা ভেঙেছে? আমি ভাই কিছুই মনে করি না। আমি মনে করি রিয়ামনি আমার সংসারটা আমারে বাঁচাইয়া দিচ্ছে, এই যে এই ছেলের হাত থেকে আমার বাঁচাইয়া দিচ্ছে। রিয়ামনির আমি অনেক ধন্যবাদ দিতে চাই, যেই ছেলের কাছে আমার বাঁচাইয়া দিচ্ছে। যেই ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে, আমি ওয়াইফ আমারে জড়ায় ধরে আরেক মেয়েটা এইভাবে হাত দিই। আমি তো বুঝি না কোনটা হাত যায় আর কোনটা হাত আসে। একটা রুম ছিল, মেয়েরে ভিডিও বানাইতে নিয়ে এসছে, মেয়ে আমার সাইডে শুয়েছে আর আমি মাঝখানে, আমার হাজবেন্ড এই পাশে। মেয়েরও হাজবেন্ড নিয়েছে, মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে, তখন ওই এই কাজ করছে। তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কিনা, কারণ পছন্দ করে বিয়ে করছি। কার কাছে গিয়ে বলবো? বাপমার কাছে গিয়ে বলবো? যদি বাপমার আজকে বিয়ে দিত, বাপমার কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলে দেখে বিয়ে দিছ। তো বন্ধুরা, আমরা ইতি এবং হিরো আলমের মুখ থেকে পুরো বিষয়টি শুনলাম। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।